আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব পার্টস অফ গ্রোয়িং লং বোন। এটা পরীক্ষায় খুব বেশি জিজ্ঞেস করা হয়, বিশেষত ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন আছে যেটা স্টুডেন্টরা কনফিউজ করে। তো আমি চেষ্টা করব আজকের ভিডিওতে সেই কনফিউশনগুলো দূর করার জন্য। তো প্রথমেই দেখা যাক যে একটা গ্রোয়িং লং বোন বলতে আমরা কি বুঝি। আমরা যখন একটা বাচ্চার বোনসটা গ্রোয়িং পিরিয়ডে থাকে তখন তার যে অংশগুলো থাকে তার সাথে অ্যাডাল্ট একটা লং বোনের কিছু পার্থক্য থাকে। তাহলে দেখি নেই আমরা যে কী পার্থক্য থাকে একটা বাচ্চাদের বোন বা যে বোনসটা গ্রো করছে। প্রথমেই যে অংশটা থাকে সেটার নাম আমরা বলি এপিফাইসিস। এপিফাইসিস আসলে একটা বনি পার্টস। এই এপিফাইসিস একটা কার্টিলেজিনিয়াস পার্ট দিয়ে সেপারেটেড থাকে ফ্রম ডায়াফাইসিস। দিস বিগার পোর্শন ইজ নোন এজ দ্য ডায়াফাইসিস। সো এই ডায়াফাইসিসের এই অংশটা যেটা এপিফাইশিয়াল কার্টিলেজের কাছাকাছি থাকে এটাকে আমরা মেটাফাইসিস বলি। তাহলে একটা গ্রোয়িং লংবোনের পার্টস যদি আমি অ্যাবভ ডাউনওয়ার্ড বলতে চাই তাহলে প্রথমে বলবো এপিফাইসিস, এপিফাইশিয়াল কার্টিলেজ, মেটাফাইসিস, ডায়াফাইসিস, মেটাফাইসিস, এপিফাইশিয়াল কার্টিলেজ, এপিফাইসিস। এবং এই যে অংশটা এপিফাইসিসের যে অংশটা ফিউচারে জয়েন্ট তৈরি করতে যাবে সেই অংশে একটা কার্টিলেজ থাকে যেগুলোকে আমরা বলছি আর্টিকুলার কার্টিলেজ। তাহলে একটা গ্রোয়িং লং বোনের এক্সরেতে আমরা কি দেখতে পাবো? আমরা জানি যে এই যে কার্টিলেজ, এইটা কার্টিলেজ হলো রেডিওলুসেন্স। রেডিওলুসেন্স মিন্স এদিক দিয়ে এক্সরে বিম খুব ইজিলি পাস করে যায়, সেজন্য এই অংশটা ডার্ক দেখা যায়। সো আমরা আগেই বলেছি যে এপিফাইসিস একটা বনি পার্টস। সো দিস ইজ এপিফাইসিস, this black line is epiphyseal cartilage, and this is metaphysis, and this is diaphysis. তাহলে একটা গ্রোয়িং লং বোনের যদি আমরা এক্সরে করি তাহলে আমরা এই অংশগুলা দেখতে পাবো। কিন্তু অ্যাডাল্টে আমরা কি দেখতে পাবো? আমরা অ্যাডাল্টে দেখতে পাবো যে এই এপিফাইসিসটা মেটাফাইসিসের সাথে ফিউজ হয়ে গেছে, আর এখানে যে এপিফাইশিয়াল কার্টিলেজ ছিল সেটা এখন নাই, সেটা একটা লাইন হিসাবে রিপ্রেজেন্ট করে, সেটাকে আমরা বলি এপিফাইশিয়াল লাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো লোয়ার এন্ড অফ দ্য ফিমার। এখানে আমরা কোনো একটা লাইন দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য এপিফাইশিয়াল লাইন, বাট এপিফাইশিয়াল কার্টিলেজ এখানে নেই। এখানে আমাদের এখন এটাকে এপিফাইসিস না বলে বলতে হবে লোয়ার এন্ড, আর এটাকে এপিফাইসিস না বলে বলতে হবে আপার এন্ড। তাহলে একটা অ্যাডাল্ট লং বোনের পার্টস হলো আপার এন্ড, লোয়ার এন্ড অ্যান্ড শ্যাফট। কিন্তু একটা গ্রোয়িং লং বোনের পার্টস এপিফাইসিস, এপিফাইশিয়াল কার্টিলেজ, মেটাফাইসিস, ডায়াফাইসিস। তাহলে আমার মনে হয় এই বিষয়টা তোমরা সবাই বুঝতে পারছো। এখানে আমি দেখাচ্ছি যে এপিফাইশিয়াল লাইনটা কি সুন্দর দেখা যাচ্ছে। এখন আসো এপিফাইসিস আমরা পরীক্ষায় খুব জিজ্ঞেস করি যে হোয়াট ইজ এপিফাইসিস। অনেকে বুঝায় বলার চেষ্টা করো, অনেকে আবার ডেফিনিশন দাও। তো জিনিসটা বুঝে যদি তোমরা ডেফিনেশনটা মুখস্থ করো তাহলে তোমাদের জন্য ইজি হবে। তাহলে আমরা ডেফিনেশনটা দেখে নেই। দ্য এপিফাইসিস ইজ দ্য পার্ট অফ গ্রোয়িং লং বোন হুইচ অসিফাই ফ্রম সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। এখন এই জায়গাটায় তোমাদের খুব ভালো করে বুঝতে হবে যে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার বলতে আসলে কি বোঝায়। বোনস ডেভেলপমেন্টের একদম শুরুতে আসলে বোনসটা একটা কার্টিলেজ দিয়ে তৈরি একটা বনি লাইক একটা মডেল থাকে, কার্টিলেজিনিয়াস একটা মডেল থাকে। তো এই কার্টিলেজিনিয়াস যে মডেলটা এটাই গ্র্যাজুয়ালি বোনসে আসলে কনভার্ট হয়। তাহলে এই কীভাবে গ্র্যাজুয়ালি একটা কার্টিলেজিনিয়াস মডেল বোনসে কনভার্ট হয় এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে যদি গ্রোয়িং লং বোনের পার্টস আমরা বুঝতে চাই বা এপিফাইসিস কি ডায়াফাইসিস কি বুঝতে চাই।
তাহলে দেখো এই যে এটা একটা কার্টিলেজিনিয়াস মডেল। এই কার্টিলেজিনাসের মডেলের ঠিক এই জায়গাটা সেন্টারটা প্রথম বোনসে কনভার্ট হয়ে যায়। যে অংশটা প্রথম বোনসে কনভার্ট হয় এই জায়গাটাকে আমরা কি কি নামে ডাকতে পারি? এই জায়গাটাকে আমরা বলি প্রাইমারি অসিফিকেশন সেন্টার। প্রাইমারি অসিফিকেশন সেন্টার বলতে বোঝা যাচ্ছে যে কার্টিলেজিনাস মডেলের এখন এই যে পার্টিকুলার একটা অংশ যেটা বোনসে কনভার্ট হলো এটাকে আমরা প্রাইমারি অসিফিকেশন সেন্টার বলতে পারি। ইন কেস চিলড্রেন এই অংশটাকে আমরা ডায়াফাইসিস বলি, এবং ডিউরিং অ্যাডাল্ট বোন আমরা এটাকে ডাকছি শ্যাফট। তাহলে দেখো যে একটা কার্টিলেজিনাস বোনসের যে অংশটা প্রথম বোনসে কনভার্ট হয় সেটাকে আমরা বলছি প্রাইমারি অসিফিকেশন সেন্টার। এই জায়গাটাকে আমরা বাচ্চাদের ক্ষেত্রে বলছি ডায়াফাইসিস আর অ্যাডাল্টে বলছি শ্যাফট। এরপরে দেখো যে এই কার্টিলেজিনাস মডেলের আরেকটা অংশ বোনসে কনভার্ট হয়ে গেছে। এই অংশটাকে আমরা বলি সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। মানে হলো প্রাইমারির পরে এই অংশটা বোনসে কনভার্ট হয়েছে। তাহলে এই অংশটার আমরা কি কি নামে ডাকতে পারি? এই অংশটাকে আমরা ডাকতে পারি সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, এটাকে আমরা ডাকতে পারি এপিফাইসিস, আর ইনকেস অ্যাডাল্ট আমরা ডাকবো আপার এন্ড। এখন এখানে দেখতে পাচ্ছি যে এই নিচের দিকে আরেকটা অংশ কার্টিলেজিনাস মডেলের আরেকটা অংশ বোনসে কনভার্ট হয়েছে। তাহলে এটা কোন সেন্টার হবে? এটা কি টারশিয়ারি সেন্টার? না, এটাও সেকেন্ডারি সেন্টার। অর্থাৎ প্রাইমারি অসিফিকেশন সেন্টার পরে যতগুলো সেন্টার ডেভেলপ করে সবগুলোর নামই সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, এবং সবগুলোর নামই ইনকেস চিলড্রেন এপিফাইসিস। বাট অ্যাডাল্টে আপার পোর্শনকে আমরা বলবো আপার এন্ড, লোয়ার পোর্শনকে বলবো লোয়ার এন্ড। তাহলে আমরা যদি আবার সামারাইজ করি যে একটা কার্টিলেজিনাস মডেলের প্রথম যে জায়গাটা বোনসে কনভার্ট হয় সেটাকে আমরা বলি প্রাইমারি অসিফিকেশন সেন্টার, এবং এই প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে ডায়াফাইসিস তৈরি হচ্ছে, যেই ডায়াফাইসিস আমরা অ্যাডাল্ট বোনে শ্যাফট বলে ডাকছি। এরপরে প্রাইমারির পরে যতগুলো সেন্টার ডেভেলপ করে, যতগুলো বনি পার্টস ডেভেলপ করে সবগুলোকে আমরা বলি সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, এবং ইনকেস চিলড্রেন এই অংশটুকুলোকে আমরা এপিফাইসিস বলি, আর ইনকেস অ্যাডাল্ট আপার এন্ড অথবা লোয়ার এন্ড বলি। একটু লক্ষ্য করলে দেখা যায়, আমি একটু আগেই দেখিয়েছি যে প্রথমে এই সেকেন্ডারি অসিফিকেশন সেন্টারটা অ্যাপেয়ার করে, তারপরে এই সেকেন্ডারি অসিফিকেশন সেন্টারটা অ্যাপেয়ার করে। সো এই যে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, এই এপিফাইসিসকে আমরা বলি গ্রোয়িং এন্ড। মানে এই বোনসের দুটো দিক আছে, তার মধ্যে এই দিকটাকে আমি পার্টিকুলারলি বলছি গ্রোয়িং এন্ড। তার মানে কি বোনসটা কি শুধু আপার এন্ডে গ্রো করে লোয়ার এন্ডে গ্রো করে? না, না, বোনস দুই দিকেই গ্রো করে, আপার এন্ডেও গ্রো করে লোয়ার এন্ডেও গ্রো করে। বাট আপার এন্ডের এই এপিফাইসিসটা বেশি সময় ধরে গ্রো করে, এবং আমরা দেখতে পাই যে এই যে লোয়ার এন্ডে যেই এপিফাইসিসটা ডেভেলপ করেছে এটা পরে ডেভেলপ করেছে আপার এন্ডের চেয়ে, কিন্তু এটা খুব দ্রুত ডায়াফাইসিসের সাথে ইউনাইট করে। কিন্তু আপার এন্ডে যেটা প্রথম এপিফাইসিসটা অ্যাপেয়ার করেছে সেটা দেখা যায় যে সবচেয়ে সবার শেষে ডায়াফাইসিসের সাথে ইউনাইট করে। এটার মানে হলো যে আপার এন্ড বেশি সময় ধরে গ্রো করে, এবং যেই এপিফাইসিসটা বেশি সময় ধরে গ্রো করে সেই এপিফাইসিসটাকে আমরা গ্রোয়িং এন্ড বলি। এটা হিউম্যারাসের ক্ষেত্রে আপার এন্ড থাকে, কিন্তু ফিমারের ক্ষেত্রে লোয়ার এন্ড। তাহলে এই জিনিসগুলো তোমাদের একটু জেনে ফেলতে হবে যে কোন বোনসের গ্রোয়িং এন্ড কোন দিকে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলো। যদি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয় এটা শেয়ার করো, আর
আমার এই পেজের সাথে রিলেটেড থেকো। সবাইকে এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।